রেকর্ডিংটা অন করলাম, যখন বলবো তখন প্রশ্ন করবো। Okay, আমাদের আজকের যে লেসন সেটা হচ্ছে উইক 2 লেসন 3 এন্ড লেসন 4। আচ্ছা, আমাদের আজকে দুটা লেসন, উইক 3 লেসন 3 এন্ড সরি উইক 2 লেসন 3 এন্ড লেসন 4 দুটা দেখবো আমরা। তো আমরা প্রথম লেসন 3 দেখি। লেসন 3 তে আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে বাইসেকশন মেথড। তো এর আগের যে দুইটা লেসন ছিল সেখানে আমি বেসিক জিনিসগুলো দেখিয়েছি, কিভাবে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স বা বিভিন্ন ডিফারেন্সের যে মেথড গুলো ছিল সেগুলো আমি তোমাদের ওখানে দেখানোর চেষ্টা করেছি। সেই অনুসারে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া হয়েছে। তো আমাদের আজকের যে মেথডটা থাকবে বাইসেকশন মেথড, আমরা জেনারেলি যেসব অ্যালজেব্রিক ক্যালকুলেশন করি সেগুলো যে মেথডে করি সেই মেথডে না করে আমরা নিউমেরিক্যাল ওয়েতে করার যে একটা প্রসেস, সেই জিনিসটাই আজকের যে লেসন দুটো আছে সেখানে দেখবো। প্রথমটা আমাদের আজকে বাইসেকশন মেথড, এরপরে আর একটা মেথড আমরা দেখবো একই প্রসেসে। এখানে লেখা আছে, ইন ম্যাথমেটিক্স the bisection method is a straightforward technique to find numerical solution of an equation with one unknown. Among all the numerical methods, the bisection method is the simplest one to solve transcendental equation. তো এখানে আমাদের বলেছে যে একটা সোল আননোন, দ্যাট মিনস যদি এরকম থাকে x² + 2x + 3 = 0, এখানে একটা ভেরিয়েবল আছে x। তো এই এক্স এর মানটা আমরা জেনারেলি আমরা বিভিন্ন রকমের করতে পারি, যেমন অ্যালজেব্রাইক ওয়েতে সেটা হচ্ছে কি এখানে মিডল টার্ম করে করতে পারি, বা a+b² সূত্র নিয়ে করতে পারি। এগুলো ছিল আমাদের অ্যালজেব্রিক ওয়ে। আমরা সেই অ্যালজেব্রিক ওয়েকে না ফলো করে আমরা যদি নিউমেরিক্যাল ওয়েতে যাই, সেই জিনিসটাই আমরা দেখবো এখানে, সেটাই হচ্ছে বাইসেকশন মেথড। এবং এই যে অনেক মেথড আছে নিউমেরিক্যাল, এবং অল দা নিউমেরিক্যাল মেথডস সবচেয়ে সিম্পল মেথড যেটা সেটা হচ্ছে বাইসেকশন মেথড। এটা থেকে আমরা দেখবো কিভাবে আমরা সেগুলো সলভ করতে পারি। The bisection method is used to find the roots of a polynomial equation. অবশ্যই এটা একটা polynomial equation হবে, that means x বা y যেটা হয় সেখানে it separates the interval and subdivides the interval in which the root of the equation lies. তো এখানে ডিভাইডেড করে করা হবে। তো এখানে বিভিন্ন কথা এখানে লিখেছে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা ক্লোজ ইন্টারভেল থাকবে, একটা ইন্টারভেল দেওয়া থাকবে, যেমন 1 থেকে 2 বা 2 থেকে 3 এরকম একটা ইন্টারভেল দেওয়া থাকবে। সেই অনুযায়ী আমাদের মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যালগোরিদমটা দেওয়া আছে। এখানে দুটো জিনিস দেখতে হবে, ফর এনি কন্টিনিউয়াস ফাংশন এফ অফ এক্স ফাইন্ড 2 পয়েন্টস এ এন্ড বি সাচ দ্যাট এ ইজ লেস দ্যান বি। তার মানে এরকম একটা এ আর বি দুটো পয়েন্ট নিব, যেমন মনে করো 1 আর 2, এখানে দেখাই যাচ্ছে 1 এর থেকে একটু বড়, সেই কথাটাই বলছে। এন্ড এফ অফ এ ইনটু এফ অফ বি ইজ লেস দ্যান 0। এরকম হবে যে এফ অফ এ আর এফ অফ বি এর মান যদি গুণ করা হয়, মাল্টিপল করা হয়, সেক্ষেত্রে তাদের মান হবে 0 থেকে ছোট। তো ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ এ এন্ড বি সে টি। মিড পয়েন্ট নির্ণয় করতে হবে, তার মানে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে টি ইজ দ্য রুট অফ দ্য গিভেন ফাংশন ইফ এফ অফ টি ইজ ইকুয়াল, ফাংশনটা ছিল এফ অফ এক্স, তার এক্স এর মানটা হবে টি এর মানটা যখন এফ অফ টি এর মান 0 হবে বা 0-এর কাছাকাছি যাবে, এরকম হবে। তো এরকম যদি হয়, ডিভাইড দ্য ইন্টারভেল এ কমা বি, এরপর লেখা আছে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ এফ অফ টি ইনটু এফ অফ বি ইজ লেস দ্যান 0 লেট এ ইজ ইকুয়াল টু টি। তো যদি এফ অফ টি আর এফ অফ বি গুণ করলে 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমি ধরে নিব যে টি এর যে মানটা হবে সেটাকে পরবর্তী যে সেকশন আছে সেখানে টি এর জায়গায় আমি এ এর মান বসাবো, টি এর যে মানটা পাবো সেটা এ এর বদলে বসাবো। আর এলস ইফ এফ অফ টি ইজ গুণ এফ অফ এ, এটা গেটার লেস দ্যান ছিল, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, যদি 0 থেকে, এখানে একটু ভুল আছে দেখো, এটা বলা আছে কি 0 থেকে ছোট হয়, আর এটা হবে গ্রেটার দ্যান 0, তার মানে 0 থেকে যদি বড় হয় তাহলে লেট টি ইজ ইকুয়াল টু বি। তো টি এর মান এতে কম চলে যাবে যদি এফ অফ টি ইনটু এফ অফ বি এর গুণফল 0 থেকে ছোট থেকে বড় হয় বা হয়, সেটা বসবো আমরা কি বি ইজ ইকুয়াল টু টি বসবে আমাদের।
তো এভাবে করে অনেক কিছুই লেখা আছে। আসলে আমাদের এই অ্যালগোরিদম এতটা ইম্পর্টেন্ট না, যদি আমি ম্যাথে চলে যাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কিভাবে আসলে এটা করা হয়। তো আসি আমরা একটা ম্যাথে আসি, তাহলে তোমরা ইজিলি বুঝে যাবে। ডিটারমাইন দ্য রুট অফ দ্য গিভেন ফাংশন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো ফর এক্স বিলংস টু ওয়ান থেকে টু। তো আমি এখানে বলেইছিলাম যে একটা ফাংশন থাকবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেওয়াই আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি, আর এখানে যে এক্স এর আহ, মানে একটা লিমিট দেওয়া থাকবে কথা বলেছিলাম, সে লিমিটটা দেওয়া আছে ওয়ান থেকে টু, দেখাই যাচ্ছে তাহলে এখানে এ এর মান ওয়ান আর বি এর মান হচ্ছে টু। তো জেনারেলি আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, এর সমাধান আমরা করলে পাই কি এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু রুট থ্রি। তো রুট থ্রি মান হচ্ছে কত 1.73, এরকম একটা মান আসবে 1.73। আমরা জানি কিন্তু এটা যদি আমরা সিম্পল ওয়েতে যদি করতাম, অ্যালজাব্রিক ওয়েতে করতাম, তাহলে কিন্তু আমরা দুই লাইনে এটার অ্যান্সার পেয়ে যেতাম। কিন্তু আমাদের তো দুই লাইনে করলে হচ্ছে না, আমাদের মনে করতে হবে যে ক্যালকুলেটর নাই, আমাদের নিজের হাতে করতে হবে। নিজের হাতে যদি করতে হয় তাহলে আমাদের নিউমেরিক্যাল প্রসেসে যেতে হবে, সেটা কিন্তু খুব ইজি হবে না। তো দেখি আমরা সেই নিউমেরিক্যাল প্রসেসে কিভাবে করতে পারি। প্রথমে আমরা গিভেন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, প্রথমে আমরা বলেছি একটা ফাংশন হিসেবে ধরে নিব। তাহলে লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ধরে নিলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস থ্রি। Now find the value of f of x at x a to a is equal to 1 and b equal to 2। তো আমাদের বললামই যে আমাদের যে লিমিটটা দেওয়া আছে, লিমিট প্রথমটা হবে আমাদের লোয়ার লিমিট বা a, আর আপার লিমিট হবে 2, যে যেখানে এখানে 2 আছে, a equal to a 1 and b is equal to 2, শুধুমাত্র আমরা এটা ধরে নিয়েছি। তো প্রথম কাজ f of a আর f of b নির্ণয় করা। তো f of a নির্ণয় করলে কি হবে, f of a এর মানে হচ্ছে x equal to 1 বসাবো তখন। তো এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান ইজ ইকুয়াল টু, তার মানে যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বসিয়ে দিয়েছি। ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি দ্যাট মিনস ওয়ান মাইনাস থ্রি দ্যাট মিনস মাইনাস টু। তাহলে এফ অফ এ এর যে মানটা পাইলাম সেটা হচ্ছে কি শূন্য থেকে ছোট। আবার এফ অফ বি এর মান বের করবো, দ্যাট মিনস এফ অফ এক্স ইকুয়াল টু টু, যেটার ক্ষেত্রে আসতেছে দেখা যাচ্ছে ফোর মাইনাস থ্রি দ্যাট মিনস ওয়ান, এটা হচ্ছে শূন্য থেকে বড়। দ্য গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস and the root lies in the interval 1, 2। তো এখানে যাই ধরলাম, এবার আমাদের মিড পয়েন্ট বের করতে হবে 1 আর 2 এর। লেট টি বি দ্য মিড পয়েন্ট অফ দ্য ইন্টারভেল, ইন্টারভেলের মিড পয়েন্ট টি, তাহলে টি এর মানটা কত হবে 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু হাফ পেলাম আমরা, টি ইকুয়াল টু 3/2, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু হাফ, সরি 1.5, যাই হোক 1.5 পেলাম টি এর মান। দেয়ারফর দ্য ভ্যালুস অফ দ্য ফাংশন এট টি ইজ, তো এফ অফ টি এখানে এই যে টি ইজ ইকুয়াল টু যে মানটা পেলাম ওটার জন্য আমরা ওই ফাংশনে বসিয়ে একটা মান পাবো। তো এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ 1.5, তো এখানে আমরা বসাবো এক্স স্কয়ার মাইনাস থ্রি, এক্স এর জায়গায় এখানে বসাবো 1.5, 1.5 স্কয়ার মাইনাস থ্রি দ্যাট মিনস 2.25 মাইনাস থ্রি দ্যাট মিনস মাইনাস 0.75, এটাও দেখা যাচ্ছে কি শূন্য থেকে ছোট। So f of t is negative. So b is replaced with t is equal to 1.5 for the next iteration. তো খেয়াল করে দেখো এখানে, তো ইটারেশনটা আমরা লিখেছি, প্রথম ইটারেশনে আমরা বসালাম দেখো f of a এর মান আমাদের দেওয়া আছে 1, b এর মান আমাদের দেওয়া আছে 2, a এর মান পেলাম 1.5, এফ অফ a এর মান পেয়েছি -2, এফ অফ b এর মান পেয়েছি 1, সবগুলো আমরা বের করে নিয়েছি। এবং লাস্টে আমরা যে মানটা পেয়েছি এফ অফ p এর মান -0.75। তো যদি এফ অফ টি এর মান নেগেটিভ আসে তাহলে আমি এই যে টি এর মানটা পাবো, এখানে একটু ভুল লাগছে দেখো, এফ অফ টি ইজ নেগেটিভ সো বি ইজ রিপ্লেসড উইথ টি ইজ ইকুয়াল টু 1.5, এটা বি হবে না, এখানে এ হবে। তাহলে এ ইজ রিপ্লেসড বাই টি, সেটা এ তে বসবে যদি এফ অফ টি এর মান নেগেটিভ হয়। দেখো এফ অফ টি এর মান নেগেটিভ আসছে, পরে যে 5 চলে আসছে, আর বি এর মান আমাদের ঠিক তো বি এর জায়গায় 1.5 টা বসালাম। যেহেতু এর মান নেগেটিভ আসছে, এফ অফ টি এর মান নেগেটিভ আসছে, তো এ এর জায়গায় 1.5 বসিয়ে দিলাম এবং বি এর মান তখন ঠিক থাকলো।
তাহলে এফ অফ টি এর মান এবার শুধু টি এর মান কি হবে 1.5 ইন্টু সরি 1.5 প্লাস 2 বাই 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে 3.5 বাই 2, দ্যাট মিন্স ওটাকে যদি অর্ধেক করা হয় 2 দ্বারা ভাগ করা, তাহলে আমরা পাই টি এর মান কত 1.75। তো এফ অফ এর মান বের করবো কিভাবে, এফ অফ এর মান বের করবা যেখানে এক্স আছে সেখানে 1.5 বসিয়ে দিবা, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো এটা পাবো 0.-0.75, কারণ 1.5 এর যে মানটা সেটা এফ অফ পি এর মান ছিল, অলরেডি আমরা পেয়ে গেছি। তো এই মানটাই হবে এবার এফ অফ এর মান। এরপর এফ অফ বি এর মান 1 হবে, কারণ এফ অফ শুধু বি এর জন্য 2, বি 2 এর জন্য যে মানটা পেয়েছি সে মানটা এইখানেও ঠিক আছে, তার মানে এখানেও 1 থাকবে। তো এফ অফ টি এর মান এখন কত হবে, কারণ এখন এফ অফ শুধু টি এর মান পেলাম আমরা কত 1.75, দেখো এখানে এফ অফ টি ইজ ইকুয়াল টু 1.5 ছিল, এবার এফ অফ টি এর জায়গায় বসাবো এফ অফ 1.75। তো এখানে 1.75 করে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে 0.062 আসতেছে, দ্যাট মিন্স এটা একটা কি শূন্য থেকে বড় ভ্যালু, তাই না? তাহলে কি হবে শূন্য থেকে বড় ভ্যালু যদি হয় তাহলে আমরা বি এর ক্ষেত্রে বসাবো। তো খেয়াল করে দেখো এফ অফ টি শুধু টি এর মান ছিল 1.75, এবার এই 1.75 টা আমরা এই বি এর পজিশনে দেখো থার্ড ইটারেশনে বসিয়ে দিয়েছি, যেহেতু পজিটিভ তাহলে আমরা বসাবো বি এর জায়গায় 1.75 এ, আর এখানে এ এর মান যেটা ছিল আগেরটা সেটা ঠিক থাকলো। এবার নতুন ইটারেশনে আমরা পেলাম এ এর মান 1.5 আর বি এর মান পেলাম 1.75, এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.625, দ্যাট ইজ টি এর মান, এটা টি এর মান হচ্ছে 1.625 0.75, আর বি এর মান চেঞ্জ হয়ে গেছে 1.75। তো 1.75 এর জন্য আমরা অলরেডি পেয়ে, কারণ এখানে আরেক ঘর হয়তো বা ছিল, বা 0.062 লিখলেও হচ্ছে। এবার এফ অফ টি এর মান বের করতে হবে, এবার এফ অফ টি টি এর মান যেহেতু 1.625, এটা যদি এবার এখানে বসিয়ে দাও এফ অফ 1.625 359 তো এই যে মানটা পেলাম এটা কি নেগেটিভ, দ্যাট মিন্স আমরা এর পজিশনে টি এর যে মানটা পেয়েছি এই টি এর মানটা বসিয়ে দিব। এর যেহেতু নেগেটিভ এই যে টি এর মানটা পেয়েছি এই টি এর মানটা এবার চলে যাবে এ এর পজিশনে, চলে গেল, তাহলে 1.625 যেহেতু টি এর মান এ তে বসিয়েছো, বি এর মানটা আগে যেটা ছিল সেটাই ঠিক থাকবে। দেখো এই যে 1.75 যেটা ছিল বি এর মান এটা ঠিক আছে। তো এবার টি এর মান কি হবে 1.625 প্লাস 1.75 ডিভাইডেড বাই 2, সেটা করলে আসবে 1.6875। এবার এফ অফ শুধু টি এর মান পেলাম, তাহলে এফ অফ এর মান বের করবো, এফ অফ এর মান হবে এফ অফ 1.625 এর মান আমরা অলরেডি পেয়েছি, এটা -0.359 এটা বসিয়ে দিয়েছি, -0.359 এটা বসিয়ে দিয়েছি। এরপর এফ অফ বি এর মান করবো 1.75, যেহেতু এটা একই মান তো এইখানে এটা সেম মান 0.0625 বসিয়ে দিয়েছি। এরপর এফ অফ টি এর মান হবে 1.6875, তো 1.6875 বসিয়ে যে মানটা আসছে সেটা হচ্ছে -0.1523 আসছে। তো এই মানটা এবার আমাদের যেহেতু নেগেটিভ আসছে, নেগেটিভ আসলে এর পজিশনে এই মানটা বসিয়ে দিব। তো দেখো এর পজিশনে টি এর মানটা বসিয়ে দেবো 1.685 টা এই এর পজিশনে বসিয়ে দিয়েছি, বি এর মানটা দেখো এখানেও ঠিক আছে। তো আবার এই একই কাজ, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 1.718 আসছে। তো এরপরে এফ অফ এ এর মানে এফ অফ বি এর মান এটা ঠিক থাকবে। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? স্যার, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি, নেট একটু প্রবলেম ছিল। আমাকে এই টেবিলটা একটু আবার প্রথম থেকে বুঝেন একটু ভালো হতো আর কি স্যার। বুঝতে পারিনি, আবার একটু জোরে বলো, হ্যালো, তোমার কথা আসসালামু কেটে আলাইকুম কেটে আসছে। স্যার। আমি একটু মানে নেটের প্রবলেমের কারণে আমি একটু ওয়ালাইকুম আসসালাম, কি স্যার বলছো আমার আবার একটু নেটের বলো। প্রবলেম, তো আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আর কি। আমি ওই টেবিলটা একটু বুঝতে পারি নাই। হ্যাঁ, তুমি ক্লাস শেষে তুমি ওটা দেখে নিও, যেহেতু তোমার নেটের প্রবলেম তোমাকে এখন বললে তুমি এখনো মিস করতে পারো। জি স্যার। ফার্স্ট ইটারেশনটা এখানে করেছি,
এখানে বলে দেওয়া আছে, দেখো এখানে ডিটারমাইন দ্য রুট অফ দ্য গিভেন ফাংশন এক্স স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এবং একটা লিমিট দেওয়া আছে 1 থেকে 2 এর একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে এই মানটা বের করতে বলছে। তো এক্স স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা থেকে কিন্তু আমরা জেনারেলি এমনি সলিউশন করতে পারি, এক্স এর মান বের করতে পারি। কিন্তু সেই প্রসেসে আমাদের যাইলে হবে না, আমাদের এখন যে প্রসেসটা আগাতে হবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল ক্যালকুলেশন করে তোমাদের বের করতে হবে। তো এখানে আমি যে প্রসেসটা অলরেডি বলেছি, এখানে এ এর মান হবে 1, বি এর মান হবে 2, এবং এই দুইটা মানের মিড পয়েন্ট বের করতে হবে, সেটাকে টি দ্বারা নির্দেশ করা হয়। ঠিক আছে, তো প্রথম কাজ কি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 3, এটা একটা ফাংশন ধরে নিলাম। তো এরপর যেহেতু দুইটা লিমিট দেওয়া আছে, আদি পয়েন্ট এ যেটা a1, আর শেষ পয়েন্ট যেটা বি সেটা হচ্ছে 2, এই দুইটা মানের জন্য এফ অফ এক্স এর মানটা বের করতে হবে। তো বের করছে, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স এ এর মানের জন্য বের করেছি, সে মানটা আসছে -2। আবার এক্স ইকুয়াল টু 2 এর জন্য বের করছি, সেটা হচ্ছে 1, যেটা 1 0 থেকে বড়। তো আমরা মানে ইন্টারভ্যালের যে পয়েন্ট ছিল তার জন্য এফ অফ এক্স এর মান বের করে নিয়েছি। এরপরে কাজটা হবে মিড পয়েন্ট বের করা। তো 1 আর 2 এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা মিড পয়েন্টটা পাবো। সেটাই করছে, সেটাকে টি দ্বারা ডিফাইন করছে, টি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ইন্টারভ্যাল। তো টি ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু 3/2, টি ইজ ইকুয়াল টু 1.5 পেয়েছি। এটা টি এর মান পেলাম। এবার টি এর জন্য ওই এফ অফ এক্স এ বসিয়ে মান পাবো। তো যেখানে এফ অফ এক্স ছিল সেখানে এফ অফ টি বানালে কি আসবে, টি স্কয়ার মাইনাস 3, এবং টি এর জায়গায় মান বসাবো 1.5। তো 1.5 স্কয়ার মাইনাস 3, এটাই করছে 1.5 স্কয়ার 7.5। এবার খেয়াল রাখতে হবে এটা শূন্য থেকে ছোট। যদি টি এর মানের এফ অফ টি এর মানটা যদি শূন্য রিপ্লেস, এখানে টি হবে না, এখানে হবে এ ইজ রিপ্লেস উইথ টি ইজ ইকুয়াল টু 1.5। এ পজিশনে এই টি এর মানটা বসাবো। আর এখানে যদি এফ অফ টি এর মান পজিটিভ আসে, তাহলে বি এর জায়গায় এই টি এর মানটা বসাবো। এইটুকু হচ্ছে মেন কাজ। এ এর পজিশনে ওই শুধু টি এর যে মানটা পেয়েছি সেটা বসাবো, আর এফ অফ টি এর মানটা যদি পজিটিভ হয় তাহলে বি এর জায়গায় ওই টি এর মানটা বসাবো। এই কাজটুকুই আমি বারবার করছি। এবার আমরা ইটারেশনে যাই। ফার্স্ট ইটারেশন তো অলরেডি আমরা এখানে করেছি সব কাজগুলো। তাহলে প্রথমে এর মান ছিল 1, বি এর মান ছিল 2, এটা দেওয়াই ছিল। এরপর টি এর মান বের করেছি 1.5, কিভাবে করছি আমি দেখাইছি, 2 দ্বারা ভাগ করে। এফ অফ এ এর মান -2 পেয়েছি, আমি দেখাইছি। এফ অফ এ এর মান হচ্ছে -2, এফ অফ বি এর মান হচ্ছে 1, সেটা বসাইছি। এবং এফ অফ টি এর মান যে -0.75 সেটাও বের করেছি। প্রথম ইটারেশনটা আমি হাতে কলমে ক্যালকুলেশন করেছি। তো এখন যেহেতু এটার মান মাইনাস আসছে, তো আমরা অবশ্যই এ এর পজিশনে এখানে যে টি এর মানটা পেয়েছি সেটা বসাবো। এখানে টি এর মান পেয়েছি 1.5, দেখো এই এ পজিশনে 1.5 বসিয়েছি। এবার সেকেন্ড ইটারেশনে মান পেলাম, এ এর মান 1.5, বি এর মান পেলাম কত 2, কারণ 2 চেঞ্জ হবে না তখন, কারণ যে একটা চেঞ্জ হবে, টি এর মান যেকোনো একটা পজিশনে বসাবে। যদি নেগেটিভ হয় তাহলে এ এর পজিশনে বসবে, যদি পজিটিভ হয় তাহলে বি এর পজিশনে বসবে। তো এবার 1.5 আর 2, এটা যদি মিড পয়েন্ট বের করো তাহলে কি আসবে, 1.5 প্লাস 2 ডিভাইডেড বাই 2, যেটা ক্যালকুলেশন করলে আসবে 3.5 বাই 2, দ্যাট মিন্স 1.75। তাহলে টি এর মান পেলাম 1.75। তাহলে এফ অফ এ এর মান পাবো কত, এফ অফ এ এর মান পাবো, এখানে এ এর জায়গায় 1.5 বসাবো। 1.5 বসালে -0.75 আসবে, কারণ এখানে এফ অফ টি এর যে মানটা পেয়েছো সেটাই তো এটা, কারণ আমি টি এর পজিশনের জায়গায় তো এটাই নিয়ে আসছিলাম। তো এটা নিয়ে আসলাম, তাহলে আর এফ অফ বি এর মান যেটা সেটা ঠিক থাকবে, কারণ এখানেও 2 ছিল, এখানেও 2 আছে। তো এবার এফ অফ টি এর মান হবে যে যেখানে এফ অফ টি, এখানে দেখো এফ অফ টি ছিল 1.5, এবার আর 1.5 হবে না, কারণ এবার হবে 1.75। তো 1.75 বসালে দেখো এখানে মান পাবো 0.062, দ্যাট ইজ এ পজিটিভ ভ্যালু। একটা পজিটিভ ভ্যালু হবে, আমি আগেও বলছি টি এফ অফ টি এর মান পজিটিভ হয়, তাহলে আমরা সেই যে টি এর মানটা পেয়েছি দ্যাট মিন্স এটা 1.75, এইটা এবার বি পজিশনে বসাবো। যেহেতু পজিটিভ পাইছি এটা বি পজিশনে বসাবো। দেখো এই পজিশনের মানও আগে ছিল 1.5 ঠিক হলো, আর বি এর মান ছিল আগে 2, এবার চেঞ্জ হয়ে 1.75 হলো, কারণ এইটা আমরা এফ অফ টি এর মানটা পজিটিভ পেয়েছি। তো এবার আমরা থার্ড ইটারেশনে পেলাম এ এর মান 1.5, বি এর মান পেলাম 1.75। তো শুধু টি এর মান কি হবে, 1.5 প্লাস 1.75 ডিভাইডেড বাই 2, সেটা করলে আমাদের আসতেছে 1.625।
তো এবার আমরা এফ অফ এ এর মান কি হবে, যেহেতু এফ অফ এ এর মান এর মান চেঞ্জ হয় না, তো যা আছে তাই থাকবে। আর যেহেতু বি এর মান চেঞ্জ হয়ে টি এর মানটা চলে আসছে, তো এখানে এফ অফ টি এর মান যেটা ছিল সেটা এখানে বসবে এফ অফ বি এর জন্য। তাহলে 0.0625। আর এবার এবার টি এর মানটা হবে এই যে 1.625 বসাবা এবার এই 1.5 এর জায়গায়। যেটা আসবে সেটা হচ্ছে দেখতেছো -0.359, তো মাইনাস আসছে। মাইনাস আসলে কি হবে, এই যে টি এর মান 1.625 এইটা চলে যাবে এ এর পজিশনে, আর বি এরটা তখন ঠিক থাকবে। এরকম করে ক্যালকুলেশন করে চলে আসতে হবে। দেখো ক্যালকুলেশন করে কত পর্যন্ত ক্যালকুলেশন করবো আমরা সেটা খেয়াল রাখতে হবে। এখানে খেয়াল করে দেখো 7 ইটারেশন এসে শেষ করে দিয়েছে। কারণ কি, দেখো 7 ইটারেশনে এসে তোমার এই 6 ইটারেশনে তুমি অলরেডি কিন্তু পেয়েছো। দেখো 1.7344, তাই না? 1.734, তুমি কিন্তু জানো তোমার এক্সাক্ট ভ্যালু কোনটা, সেটা কিন্তু তুমি অলরেডি ক্যালকুলেটর থেকে বের করে নিবে। কারণ আমাদের জানা আছে যদি আমরা x² - 3 এটা ইকুয়াল টু 0 এটাকে যদি ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে কোন ভ্যালুতে যে তোমাদের শেষ হবে, কারণ x = √3 মান কত 1.7344, সেটা তুমি জানো অলরেডি। সো হেন্স এইখানে যে দেখো 6 ইটারেশনে যে কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। তারপরেও এরপরে এক্সট্রা একটা ইটারেশন করেছে, করলে ওই যে একটা মানটা চলে আসছে, সেই মানটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। দেখো এখানে বলে দিয়েছে, সো এট দ্য 7 ইটারেশন we get the final interval 1.7266 কমা 1.7344। তো এটা পেয়েছি। এই যে দেখো বি আর টি এর মান যেটা পেয়েছি সেটাই এটা হবে। এখানে কিন্তু একটু ভুল লাগছে, এখানে 7266 হবে না, এটা হবে 1.7188 1.7344, এটা হবে 7 ইটারেশন। এটা পেয়েছি না আমরা এ আর বি এর মান। তো হেন্স 1.7344 ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন। বুঝতে কারো সমস্যা আছে কিনা তাহলে বলো। না স্যার ঠিক আছে, কিন্তু স্যার আমরা রেকর্ডিং পাবো কিভাবে? হ্যাঁ বুঝতে পারিনি, জোরে বলো একটু। স্যার বলছি যে ক্লাসের রেকর্ডিংটা কিভাবে পাবো আমরা? রেকর্ডিংটা আমি ক্লাস শেষে দিয়ে দেবো এখানে ফেসবুকে। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে এখানে আরো দেওয়া আছে। তো প্রথমে এখানে যতই কি আছে তোমরা ক্যালকুলেটরে বা জেনারেলি আগে করে নিবে। যেমন এটা আছে ডিটারমিন দ্য রুট অফ দ্য গিভেন ফাংশন 3x³ + 3x² - 3x - 1 = 0। এখানে 0 থেকে 1 লিমিটের মধ্যে করতে বলা হয়েছে। তো তোমাদের প্রথম কাজ কিন্তু হবে, প্রথমে তোমাদের এটাকে জেনারেলি সলিউশন করে নিবে। এখানে x এর মানটা কত হবে সেটা কিন্তু তোমরা জেনারেলি একটা ছোট ক্যালকুলেশন করলে বা করেই কিন্তু তোমরা পেয়ে যাবে যে এইটা আমাদের সলিউশন হবে। তো ওই সলিউশন যেটা হবে, সেই সলিউশনটা তোমাদের এক্স এর মান যেটা হবে সেই অনুসারে নিয়ে তারপর কিন্তু তোমরা সামনে আগাবে। ঠিক আছে? প্রথম তোমাদের এক্সাক্ট যেটা সলিউশন সেটা তোমাদের জেনে রাখতে হবে ক্যালকুলেশন করে, তারপর তোমরা ম্যাথে আগাবে। ঠিক আছে? জি স্যার। তো এখানে দেখো করা হয়েছে, এখানে x1 = 0, x2 কত 1, কারণ 0 আর 1 আছে। তারপর এফ অফ x1 এর মান পেলাম। এখানে কিন্তু অতটা ক্যালকুলেশন করে করে দেওয়া হয়নি, কিন্তু তোমরা ওই আগের প্রসেস প্রথম যে এক্সাম্পলটা করাইছি ওই এক্সাম্পল ফলো করে করবে। এখানে জাস্ট ক্যালকুলেশন গুলো লিখে দিয়েছে, তোমরা কিন্তু এখন যে কোনোটা দিলেই তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে। ঠিক আছে? আমি আর বললাম না, জি স্যার। এটাও কিন্তু শর্টকাটই করেছে, বাট তোমরা তোমাদের যে নিয়মটা আমি শিখিয়েছি ওইটাই তোমরা ফলো করবে। ঠিক আছে? এটা সেকেন্ডটা যেটা আছে জাস্ট এইখানে তোমাদের করে দেওয়া থাকলো, তোমরা তোমাদের ফার্স্ট যেটা করেছি ভাঙিয়ে ওইভাবে তোমরা করে সেকেন্ডটাও সলভ করে নিও। ঠিক আছে? জি এটা স্যার। আমি আর করালাম না তোমাদের, এটা তোমরা পারবে, এমন না তো পারবে না, তাই না? এটা একই প্রসেস, খুবই সিম্পল প্রসেস। যে প্রথমে x1 দুটা মান আছে এ আর বি এর মান, এখানে কিন্তু আমরা এ বি ধরে করেছি, আর এখানে কিন্তু করেছি x1 আর x2। সমস্যা নেই, x1 x2 যা এ বি একই জিনিস। ঠিক আছে? তো ওইখানে আমরা এফ অফ এ এর মান বের করছি আর এফ অফ বি এর মান বের করেছি। এখানে করছি কি তাকে এফ অফ x1 এর মান বের করছে, এফ অফ x2 এর মান করছে, একই জিনিস। আর ওখানে আমরা টি ধরেছিলাম, এখানে ধরেছে এক্স এম, তাহলে এক্স এম এর জায়গায় টি দিলে একই জিনিস।
দেখো 0+1 যোগ বাই 2 করলে আসতেছে 0.5। তো এটা আসতেছে এভাবে করে বের করে পরে 0.7 হয়েছে। দেখো এফ অফ এক্স এর মান আসছে কত, মাইনাস। যেহেতু মাইনাস আসলে কি এটা প্রথম পজিশনে, এফ অফ এক্স চলে যাবে, প্রথম পজিশনে চলে যাবে, তাহলে এক্স এর মান ছিল 0.5। এই দেখো এক্স ওয়ানের জায়গায় হ্যালো স্যার। জি স্যার। হ্যালো। দেখুন দিয়ে আসছি না স্যার।